ব্যাংকের পরিকাঠামোগত উন্নয়ন সহ 10 দফা দাবিতে শনিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অভয়নগর ব্রাঞ্চের সামনে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামীণ ব্যাংকের 4টি সংগঠন নিয়ে গঠিত জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরাম। তাদের দাবিগুলো অতি সত্বর পূরণ না হলে আগামী মার্চ মাস থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হওয়ার হুঁশিয়ারি দেন কর্মীরা। এই বিষয়ে সংগঠনের এক কর্মী জানিয়েছেন, গত 17 ডিসেম্বর ব্যাংকের ম্যানেজমেন্টের নিকট গ্রাহকদের সরলকৃত লোন প্রদান, কর্মীদের বদলির পলিসি পরিবর্তন করা, ডিআরডব্লিউ কর্মীদের বেতন বৃদ্ধি করা সহ 10 দফা দাবি জানানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই নিজেদের দাবি পূরণের লক্ষ্যে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। তাদের দাবিগুলো হলো, অতি সত্বর তাদের দাবি পূরণ করার উদ্যোগ নেওয়া না হলে আগামী মার্চ মাসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সবাই মিলে আমরা ব্যাংকটাকে গ্রো করাচ্ছি, তো আমাদেরও যা সিচুয়েশনে এখন প্রবলেমস আছে, যেগুলো কাস্টমারের লোন রিলেটেড অনেক জিনিস আছে, যেগুলো কাস্টমারের এখন লোন নিতে অনেক ঝামেলা দিয়ে যেতে হয়, মানে প্রসেসগুলো অনেক লেন্দি হয়ে গেছে। এখন গ্রামের লোকের কাছে অত প্রপার ডকুমেন্টেশন থাকে না লোন রিলেটেড। তো আমাদের গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য মানুষকে যেন আমরা সহজে ঋণ প্রদান করতে পারি বা ব্যাংকিং সার্ভিস দিতে পারি। এটা যত আমরা এখন যদি প্রাইভেট সেক্টর ব্যাংকের সাথে কম্পেয়ার করি আর সব কিছু ওই লেভেলের নিয়ে যাই, তো জেনারেল মানুষ যারা এখনও টিপসই দিয়ে টাকা তোলে ব্যাংক থেকে, ওদের জন্য মানে সম্ভব হয়ে ওঠে না যে এইগুলোকে কমপ্লাই করা। তো এটা আমাদের দাবির মধ্যে একটা জিনিস। আর ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের অনেকগুলো দাবি আছে, কারণ এখন শহরের ব্রাঞ্চগুলো বাদ দিয়ে আমাদের যে গ্রামের যে ব্রাঞ্চগুলো আছে, ওইগুলোতে এখনও অনেক ব্রাঞ্চে টয়লেটের সুবিধা নেই, যেখানে আমাদের মহিলা কর্মচারীরাও আছে। টয়লেট তো শুধু মহিলা কর্মচারী না, সবার জন্যই দরকার, বাট মানে এটাও দুঃখের জিনিস যে আমাদের এখন মহিলা কর্মচারী যেখানে আছে ওরকম ব্রাঞ্চেও আমাদের টয়লেটের ব্যবস্থা নেই। আর এরকমও ব্রাঞ্চ আছে যেখানে ছাদ দিয়ে জল পড়ে। তো আমরা শহরে দেখি ব্রাঞ্চগুলো চকচকে, মডেল ব্রাঞ্চও কিছুদিন আগে হয়েছে, ভালো ইনিশিয়েটিভ, কিন্তু আমাদের আগে বেসিক যে ফেসিলিটিস বা ইমিউনিটিসগুলো আছে এমপ্লয়িজের জন্য আর কাস্টমারের জন্য, সেটাকে ঠিক করতে হবে। এরকম অনেকগুলো ব্রাঞ্চেস আছে যেখানে কাস্টমার গরমের মধ্যে মাথা ঘুরে পড়ে যায়, আমাদের সামনে এরকম ইনসিডেন্টস রেগুলার হয়ে থাকে। তো আগে ওই ব্রাঞ্চে প্রপার ভেন্টিলেশন, প্রপার যা ফ্যান হোক বা এসি হোক, ওইগুলো ব্যবস্থা করা বেশি গুরুত্বপূর্ণ, নাকি একটা ব্রাঞ্চ আমি অনেক বড় করে খুলে একটা শো করলাম। তো আর বাকি আমাদের প্রবলেমগুলো মানে ডিসকাস করে সলভ করার জন্য আমরা কন্টিনিউয়াসলি ওদের সাথে দাবি রেখে যাচ্ছি। যদি এখন ওরা এটাকে সলভ করার চেষ্টা না করে, তাহলে আমাদের যে কর্মসূচি ডিসাইডেড আছে, স্ট্রাইকও আমাদের কল করা আছে, জেনারেল সেক্রেটারি টিজিবি ওইউ বললেন 27 জানুয়ারি আমাদের স্ট্রাইক কল করা আছে। প্রায় নোটিশও দেওয়া আছে ম্যানেজমেন্টকে। আর ফেব্রুয়ারি 24 আর 25 আমাদের স্ট্রাইক ডিসাইড করা আছে। আর মার্চের 15 তারিখ থেকে ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের জন্য স্ট্রাইক। তো আমরা এটাই রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষকে, যেন জিনিসটা বসে আমাদের সাথে সলভ করে। যেন আমরাও চাই না যে ব্যাংকের কোনো সার্ভিস ডিসরাপ্ট হোক, কারণ একদিন ব্যাংকের সার্ভিস ডিসরাপ্ট হওয়া মানে অনেকটা ক্ষতি ব্যাংকের আর সাধারণ মানুষের ক্ষতি। তো আমরা এটা কোনোদিনও চাই না, ওই জন্য আমরা রিপিটেডলি চেষ্টা করে যাচ্ছি যেন জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ হয় আর কোনো সার্ভিস ডিসরাপশন ছাড়া যেন জিনিসটা সলভ হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।